আমরা প্রত্যেকে দায়িত্ব থেকে যুবকের কাজ বিদায় নিয়ে যাব। আপনারা দয়া করেন আশপাশের গাড়িগুলো সুন্দরভাবে যাতায়াতের জন্য ব্যবস্থা করবেন। বিশেষ করে যে সমস্ত গাড়ি আমাদের এখানে চলাচলার ভিতরে তারা কষ্ট পাচ্ছে, আমরা চাই না জনগণের কষ্ট হোক, জনগণের নিরাপত্তা। মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে রওনা হয়েছে। আমরা বিভিন্ন পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বর্তমান কী পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে মৎস্য ভবন এলাকায় অর্থাৎ কাকরাইলের যে মূল পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনেকেই রওনা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ আসতেছে, মানুষ আসবে। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা আজকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, আজকে এই ট্রাফিক পুলিশের সাথে এবং শাসনের সাথে আপনারা সহযোগিতা করেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন অর্থাৎ মার্চ ফর গাজা কর্মসূচিতে যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আসলে মূলত ঢাকার যে 5টি পয়েন্ট থেকে আসলে এই মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, এটি একটি মূল পয়েন্ট হচ্ছে মৎস্য ভবন এলাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা হাতে কিন্তু তাদের সংহতি জানাচ্ছেন। আসলে বর্বর ইসরায়েলি আক্রমণে গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের যে গেটটি রয়েছে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশমুখ রয়েছে রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের, সেই প্রবেশমুখ দিয়ে কিন্তু এই মিছিলগুলো আসলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। যদি আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মূলত বাদ জোহর অর্থাৎ বেলা 2টা থেকে কিন্তু এই মার্চ ফর জাস্টিসের যে আনুষ্ঠানিক কর্মসূচি ঢাকার 5টি পয়েন্ট থেকে শুরু হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনেকেই চলে এসেছে এবং তারা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে রওনা হয়েছেন।
একটা হিন্দু ছিল আমি আরেকবার করছিলাম এটা হাসান মাহমুদ বয়স 14 মাদ্রাসা ইকবাল স্টুডেন্ট তুমি কি এখানে আসো কিনা যদি থেকে থাকো যদি তুমি মাথা দিতে পারো মাথা চলে যাও আমাদের স্টেজের পেছনে যে আপনাদের দেওয়া হবে তার থেকে অপেক্ষা করতে পারে হাসান মাহমুদ মাদ্রাসা ইকবালকে তুমি পড়াশোনা করবো না তোমার বয়স 14 তোমার তুমি স্টেজের পিছনে পড়াশোনা করতে যদি মাথা চলে যাও আপনারা এখানে আসো চলে আসো সে পতাকা নিয়ে কিন্তু আজকে গাজা সমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন দেশের সাধারণ দর্শক কথা কিন্তু আপনাদেরকে বলে রাখতে ফিলিস্তিনের পর ইসরায়েল বাংলাদেশের রাজধানী ঢাকা যেন একটি একখণ্ড ফিলিস্তিনে রূপান্তরিত হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি পতাকা হাতে মানুষকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখেছি। আর যেমনটি আমরা দেখাচ্ছিলাম আসলে এই মুহূর্তে মৎস্য ভবন এলাকা থেকে সরাসরি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দৃশ্য।
মিসবাউল আবেদিন খান, মিসবাউল আবেদিন খান, বাসা উত্তরা। আপনি যার সাথে আসছেন আপনার বাবা ওই গেটে আপনাকে খুঁজতেছে, আপনি দ্রুত ওই গেটে চলে যান। মিসবাউল আবেদিন খান, মিসবাউল আবেদিন খান, বাসা উত্তরা। আপনার বাবা আপনাকে গেটে খুঁজতেছে, আপনি যে গেটে ঢুকছেন। হ্যালো 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 হ্যালো